আগের ভিডিওতে আমি বজ্রগুণন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করেছি এবং এই ভিডিওতে আমি 5.6 নবম শ্রেণীর বজ্রগুণন পদ্ধতি দিয়ে এই সমীকরণগুলোকে সমাধান করব। ঠিক আছে, আমি দেখাবো কীভাবে প্রথম একটা এই যে 1 নম্বরটা দেওয়া আছে কীভাবে সমাধান করব বজ্রগুণন পদ্ধতিতে। সেটা প্রথমে আমি লিখে নিচ্ছি এখানে, এটা করব এটা করব এটা করব। প্রথমে এটাকে লিখে নিই। কী আছে দেখো, 8x + 5y = 11, 3x - 4y = 10। এটাকে প্রথমে লিখছি 8x + 5y = 11 আর লিখব 3x - 4y = 10। প্রথমে সমীকরণটার দিকে দেখে নেব। সব নাম্বারগুলোকে প্রথমে বাঁ দিকে নিয়ে আসার চেষ্টা করব। আমি এখানে লিখে নিচ্ছি অর দিয়ে লিখব 8x + 5y - 11 = ডান পাশটা 0 করে দিলাম। আগেই বলেছি যে ডান পাশটাকে 0 করে দেবে, সমস্তগুলোকে বাঁ দিকে নিয়ে আসে। এবার লিখব এটারও করনি অর এটারও, কি লিখব 3x - 4y - 10 = 0। এবার কি লিখব দেখো, আমরা এভাবে লিখে নেব যে x দিয়ে এরকম একটা দাগ টেনে নেব, তারপর y করে নেব, এভাবে একটা দাগ নিয়ে নেব, 1 করে নেব, এভাবে একটা দাগ নিয়ে নেব। আমরা প্রথমে যখন করব তখন এক্সটাকে আমরা ক্লোজ করে দেবো। আমি হাত দিয়ে এভাবে ক্লোজ করে দিতে পারি। তাহলে আমার কাছে 4টে নাম্বার দেখতে পাচ্ছি আমি, 5, 4, -11 আর -10। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে প্রথমে আমি ব্র্যাকেটগুলো দিয়ে নিই। দেখো দুটো করে ব্র্যাকেট দিলাম, আগেই বলছি এগুলো করে রাখবে আগেই, দুটো করে ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, এই দুটো করে ব্র্যাকেট, মাঝের সাইনটা মাইনাস দিয়ে দাও, মাইনাস দিয়ে দিলাম। এবার যেহেতু এক্স আছে সেই জন্যে আমরা প্রথমে এক্সটাকে ক্লোজ করে দেবো। তাহলে প্রথমে স্টার্টিংটা কি করব, এইভাবে এক্সটাকে ক্লোজ করে দিলাম। এবার আমাদের কাছে 4টে নাম্বার আছে, ওয়াই আসবে না কিন্তু, 4টে নাম্বার +5 -4 -11 -10। এই 4টে নাম্বারের মধ্যে প্রথমে আমরা মাল্টিপ্লাই করব কোন দুটো নাম্বারে, না এই দুটো নাম্বারে। আমি প্রথমে বলে রেখেছি, দেখো স্টার্ট বলে লিখে রাখবো, স্টার্ট START স্টার্ট বলে প্রথমে স্টার্টটা করব এইভাবে। কীভাবে, না এটার সাথে এটার এই দিক থেকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফটের দিকে যাবে, এটার থেকে এটা। তাহলে 5 × 10 = 50 হয় এবং প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে আমি প্রথমে লিখে নেব এটা 50 মাইনাস, এবং যখন এটা হয়ে গেল তখন এটা পেয়ে যাব মাইনাসে মাইনাসে দেখো প্লাস, আর 4 × 11 = 44। এটাকে কি লিখে দেবো, না +44 প্লাস লিখে দেন, +44 কিছুই লিখলাম না মানেই ওটা প্লাস। তাই এটাকে বন্ধ করলাম। এইবার আমি কি করব, ওয়াইয়ে চলে যাব। ওয়াইটাকে আমি দেখো এখানেও আমি 4টে নাম্বার দেখতে পাচ্ছি, দেখো 8, 3, -11 -10। কিন্তু এবার এটাকে এই দিক থেকে শুরু করব না এই দিক থেকে শুরু করব। এবার স্টার্টটা দেখো এই দিক থেকে হবে। আমি তোমাকে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো এই দিক থেকে, মানে 3-এর সাথে -11, তো 3 × 11 = 33, আর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আমরা লিখে দেবো -33 এটা লিখলাম। এটা তো হয়ে গেল -33 মানে এটা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, এবং এটা যেটা শেষ আর কি সেটা কিভাবে করব, 8 ও 10, ফিনিশিং যেটা আর কি 8 আর 10, 8 × 10 = 80, সেটা এটা প্লাস এটা মাইনাস, এখানে লিখে দেবো আমরা -80। এরপর আমরা করব কি, এটাকে বন্ধ করে দেবো, ঠিক আছে। এখানেও আমি 4টে নাম্বার দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4। এটাকে এই সাইড থেকে স্টার্ট করব, আবার যেটা স্টার্ট করব যেটা এটা হলো, এবার আবার এই সাইড থেকে স্টার্ট, অর্থাৎ রাইট টু লেফট এই দিকটা। 8 × 4 = 32, এবং এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -32, এখানে লিখে দেবো -32। আর বাকিটা তো এটা ফিনিশিংয়ের জন্যে 3 × 5 = 15, দুটোই প্লাস, এটা লিখে দেবো 15 প্লাস, কিছু লিখলাম না মানে প্লাস, এটা হয়ে গেল। এরপর আমরা কি করব না, এবার ক্যালকুলেশনে চলে যাব। কি লিখছি দেখো, এক্স লিখলাম, এটা লিখব -50, এটা লিখব -44 = উপরে এদিকে দেখো ওয়াই লিখলাম -33, মাইনাসে মাইনাসে +80,
হয়েছে, ইজিক্যাল টু এটা কত লিখবো -32, এটা প্লাসে মাইনাসে -15। আবার দেখো ক্যালকুলেশন করে যাব, এখানে আসবে কত এও মাইনাস, দুটোই মাইনাস আছে মানে মাইনাস, এটা হয়ে যাবে 40 50 94। এটা কত আসবে, এখানে দেখো 80 থেকে কত 30 বাদ দেবো, মানে থাকবে কত 50, 50 থেকে 3 বাদ দিব, বাদ দিয়ে দেবো, তার আসবে 47, সেটা কিন্তু 80 প্লাস, এটা কি আসবে 1 বাই মাইনাস কত, এখানে 30 আর এখানে +10 মানে 40, 47 এটা এসছে, এটা এলো। এবার আমরা কি করব, দুটো পার্টি ভাগ করে নেবো এটাকে। দেখো একটা করব কি x বাই 94 হয়েছে, ইজিক্যাল টু কত লিখবো 1 বাই -47। এটা বোথ সাইড মাইনাস আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিচ্ছি, 47 দুগুণে 94। এক্স সমান কত লিখবো, এক্স ইজিক্যাল টু 2 হয়েছে। এখানে কত করব y বাই 47, ঠিক আছে, ইজিক্যাল টু 1 বাই -47। এটা হচ্ছে 47 কেটে দেবো, মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত করবো 1, এটা 1, তাহলে y ইজিক্যাল টু এই মাইনাসটা নিচে নেমে যাবে, ওইটাকে মাইনাস ডাইরেক্ট মাইনাস করে দেবে এটা। তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম, অতএব x সমান কত পেলাম, x সমান 2 এবং y সমান কত পেলাম -1, এটা অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, দেখো দেখাচ্ছি, 3x - 4y ইজিক্যাল টু 1, 4x - 3y + 6। দেখো আমি এখানে লিখে রেখেছি 3x - 4y ইজিক্যাল টু 1, 4x ইজিক্যাল টু 3y + 6। এটাকে অর করে সেম ওই একই প্রসেসে আমরা 1টাকে মাইনাস করে নিয়ে নেব, লিখব 3x - 4y - 1 ইজিক্যাল টু 0। আবার এটাকেও কি করব না, এটাকেও আমরা অর লিখে নেব, এটা অর দিয়ে এখানে লিখব 4x - 3y, আর এটাকে মাইনাস ডান পাশ থেকে বাঁ পাশে নিয়ে যাব, এটা যেমন ডান পাশ থেকে বাঁ পাশে নিয়েছি মাইনাস করে নিয়েছি, এটাকেও প্লাসটাকে ওই দিকে নিয়ে যাব -6 ইজিক্যাল টু 0। আমরা এরপর কি করব, যেটা করি 3টে দাগ দিয়ে দেবো, এই এক্স দিয়েছি, এভাবে ওয়াই লিখব, ওয়াই এভাবে আমরা 1 করে নেব। এটা করার পর আমরা এক্সটাকে এইখানে দুটো করে ব্র্যাকেট প্রথমে করে নিই, দেখো ব্র্যাকেটগুলো করে নিলাম, এইও ব্র্যাকেটের মাঝে এগুলো মাইনাস দিয়ে দেবো, এইও। তারপর আমরা যেহেতু এটা এক্সটা নিচ্ছি সেই জন্য এক্সটাকে এইখানটাকে বন্ধ করে রাখবো। এখানে আমার সামনে কটা নাম্বার দেখতে পাচ্ছি, -4 -3 -6 আর 1 -1, চারটেই কিন্তু মাইনাস। আমি স্টারটা কীভাবে নেব না, স্টারটা আগেই বলেছি, স্টারটা করব কি START, স্টার্টিংটা কীভাবে করব না এই সাইড দিকে, রাইট থেকে লেফটের দিকে। তাহলে 4 6 24, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আমরা লিখে দেবো 24 যেটা প্লাস, ঠিক আছে, এটা বন্ধ করে রেখেছিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3, তাহলে এখানে লিখে দেবো 3, এটা এক্সটার জন্য হয়ে গেল, এক্স হয়ে গেল। এরপর চলে যাবো আমরা ওয়াইটাকে বন্ধ করব, এখানেও দেখো 4টে নাম্বার দেখতে পাচ্ছি, 3 4 -1 -6। এবার কোন দিক থেকে নেব না এই সাইড থেকে নেব, ঠিক আছে, 4 -1, 4 একে 4 -4, এখানে আমরা লিখে নেব -4, এটা বন্ধ করে রেখেছি। আবার 3 6 18, প্লাসে মাইনাসে মাইনাস, এখানটা আমরা লিখে নেব 18 মাইনাস, হয়েছে। এবার আমরা বন্ধ করে দেবো এই জায়গাটাকে, এটাকে যখন বন্ধ করব তখন আবার আমরা স্টার্ট করব কোন দিক থেকে না এই সাইড থেকে, এইও রাইট থেকে লেফটের দিকে যাব, আবার এরকম 3 3 9 -9, আমরা লিখে দেবো -9, এটা বন্ধ করে রেখেছি, ঠিক আছে, -9 লিখে দিলাম। আবার এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 4 4 16, মাইনাস কী লিখবো না 16, এটা এইগুলো লেখা হয়ে গেল। এবার আমরা কি করব, আবার ক্যালকুলেশনে চলে যাব, কি লিখছি, x বাই 24 -3 ইজিক্যাল টু y বাই -4 প্লাস 18 ইজিক্যাল টু 1 বাই -9 প্লাস 16, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন করে কত আসবে দেখো, দেখাই, x এখানে লিখব 21, কারণ 24 থেকে 3 গেলে, এখানে লিখব y বাই 14, এটা হলো
ইজিক্যাল টু 1 বাই এখানে 16 থেকে 9 মানে 7। এরপর আমরা দুটো পার্টে ভাগ করে নেব, দেখাচ্ছি। এখানে দেখো দুটো পার্টে ভাগ করে নেব। এখানে দেখো আমরা দুটো পার্টে কিভাবে এটাকে ভাগ করে নেব, ঠিক আছে। এইখানে যেটা আসছে এখানে ভাগ করে নিলাম, হয়েছে। এখানে করার পর আমরা প্রথমে লিখব এটাকে এক্স বাই 21 ইজিক্যাল টু কত লিখব 1/7, এটাকে লিখব 1/7, ঠিক আছে। আর ওয়াই বাই 14 ইজিক্যাল টু লিখব 1/7, হয়েছে। 7 3 21, এটা 3, এখানে লিখব 7 2 14, এটা 2। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করে নিই তাহলে এক্স ইজিক্যাল টু আমরা পেয়ে যাব 3, আর ওয়াই ইজিক্যাল টু আমরা পেয়ে যাব কত না, ওয়াইটা অ্যান্সারটা পেয়ে যাবো আমরা 2। অতএব আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা কি অ্যান্সারটা পেলাম না, অতএব আমরা অ্যান্সারটা পেলাম এক্স ইজিক্যাল টু 3 আর ওয়াই ইজিক্যাল টু কত পেলাম 2, এটাই অ্যান্সার। তাহলে সেকেন্ডেরটাও আমরা সলভ করে পেলাম। এরপর আমরা যাব থার্ড কোশ্চেনে। দেখো এবারে 3 নম্বরের অঙ্কটা করব। কি লেখা আছে 5x প্লাস 3y ইজিক্যাল টু 11, 2x মাইনাস 7y ইজিক্যাল টু -12। এটা দেখো আমি আগে এখানে লিখে রেখেছি 5x 3y ইজিক্যাল টু 11, 2x মাইনাস 7y ইজিক্যাল টু -12। আমি অর করে নেব, সব সংখ্যাগুলোকে বাঁ দিকে নিয়ে নেব। কী লিখব না 5x প্লাস 3y মাইনাস 11 ইজিক্যাল টু 0। এটাকেও কী করব অর করে নেব, সব সংখ্যাগুলোকে বাঁ দিকে নিয়ে নেব। লিখব 2x মাইনাস 7y মাইনাস 7y মাইনাস 12, এদিকে এলে হয়ে যাবে +12 ইজিক্যাল টু 0। এরপর আমাদের যেটা কাজ সেটা এখানে দেখো x লিখব, দিয়ে এরকম দাড়ি টেনে দেবো, আবার y লিখব, এরকমভাবে একটা করে রেখা টেনে দেবো, আবার 1/, লিখে এইভাবে করে দেবো। এবার দুটো করে ব্র্যাকেট করে রাখবো। এখানে দেখো দুটো ব্র্যাকেট, এখানে এইও দুটো ব্র্যাকেট, এটাতেও দেখো দুটো ব্র্যাকেট করেছি, এখানেও দুটো ব্র্যাকেট করে দিলাম। দুটো ব্র্যাকেটের মাঝে মাইনাস সাইন দিয়ে রাখলাম। এবার আমরা কি করব না এক্সটাকে কী করে দেবো, এটাকে ক্লোজ করে দেবো। এক্সটাকে ক্লোজ করলে কি 4টে নাম্বার পাচ্ছি 1 2 3 4, এই 4টে 3 -7 12 11। ওয়াইগুলোকে দেখবে না কিন্তু। তাহলে স্টার্টটা কীভাবে করব, আমি স্টার্ট লিখে রাখছি START, স্টার্টটা লিখে রাখছি এইভাবে, অর্থাৎ এখান থেকে রাইট টু লেফট 3-এর সঙ্গে 12, 12 3 36, আর দুটোই প্লাস আছে +36। আমি এখানে লিখে নেব যে +36 36, এটা লিখলাম। আবার ফিনিশিংটা তো দিতে হবে, এটা করেছি তো দুটো নম্বর পড়ে আছে, তা মাইনাসে মাইনাসে প্লাস 7 11 77, আমি এখানে লিখে দেবো 77 77। এটা হয়ে গেল, তাহলে এক্সট্রা হয়ে গেল। এবার আমি ওইটাকে ক্লোজ করে দেবো ওয়াইটা। এখানেও আমি কি দেখতে পাচ্ছি 4টে নাম্বার 5 2 -11 12। এবার আমি কোন দিক থেকে নেবো, এই দিক থেকে আবার নেবো না এই দিক থেকে নেবো, আগেরটা নিয়েছিলাম এই দিক থেকে, পরেরটা নেবো আমি এই দিক থেকে, অর্থাৎ এই সাইড থেকে, লেফট থেকে রাইটের দিকে যাব। তাহলে আমি 2 নেবো আর 11 নেবো, 11 দুগুণে কী হয় 22, এটা যেহেতু মাইনাস আছে এটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 12 লিখে নেবো, সাইনটা মাইনাস দিয়ে দেবো। এবার এটা যখন বন্ধ ছিল ক্লোজ করতে হবে, মানে ফিনিশ করতে হবে এটাকে। আরেকটা নাম্বার আছে 5 আর 12, তো 5 12 60 লিখবো, আর দুটোই প্লাস আছে, এখানে লিখে দেবো 60, প্লাস সাইন দেওয়ার দরকার নেই, মানে না দিলেই ওটা প্লাস। এরপর আমরা ক্লোজ করব কাকে না এইটাকে। এবার এখানেও 4টে নাম্বার আমি দেখতে পাচ্ছি 5 2 3 7। এবার এটাকে কোন দিক থেকে নেব, এই দিক থেকে নেব না এই দিক থেকে, আগে যেটা নিলে ঠিক আগেরটা এই দিক থেকে, আবার এইটাকে এই দিক থেকে নেবে, অর্থাৎ কি করব রাইট থেকে লেফটের দিকে, অর্থাৎ -7 আর 5 5 7 35, আর প্লাসে মাইনাসে -35 আমরা নিয়ে নেব। তাহলে বাকি রইল দুটো নাম্বার, মানে 3 দুগুণে 6 আর দুটোই প্লাস, এখানে 6 লিখে দেবো, হয়েছে। এবার এই নাম্বারগুলোকে ক্যালকুলেশন করতে থাকবো। দেখি কি এখানে দেখো, হ্যাঁ 36, এটা কি আসবে প্লাসে মাইনাসে কিছু নেই, মানে প্লাসে মাইনাসে না, এটা আসবে -77 ইজিক্যাল টু লিখবো ওয়াই লিখবো, লিখবো -22, এটা প্লাসে মাইনাসে -60, এখানে কি লিখবো 1 -35 আর প্লাসে মাইনাসে -6। এবার এটার কি রেজাল্ট আসে দেখি,
লিখব এক্স, এখানে দাগ দিয়ে দেবো না 77 থেকে কত বাদ দেবো না 36, 6 কয় 7 না এখানে 1-এ 3 কততে 7 না এটা লিখব 4-এ, ঠিক আছে। এটা মাইনাস মাইনাস ইজিক্যাল টু করবো ওয়াই লিখব, এটা কত না 82 সেটাও মাইনাস, এটা কত লিখব এটা কত না এটাও 41 সেটা দুটোই মাইনাস, এটাও মাইনাস। এবার আমরা এটা মাইনাস, এবার আমরা কি করব এটাকে সেপারেট করে দেবো, এও পার্টিশন দিয়ে দিলাম, পার্টিশন দিয়ে এটাকে লিখব এক্স বাই 41 যেটা সেটা মাইনাস, 1/41 ওটাও মাইনাস মানে এটা। এবার এটার সঙ্গে এটা নেব, ওয়াই লিখে 82 যেটা নেব সেটা মাইনাস, আর 1 লিখে 41 নেব ওটাও মাইনাস। বোথ সাইড মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিচ্ছি, 41 কেটে গেল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসবে 1, এক্সটা কত এলো 1, এখানে মাইনাস মাইনাস কেটে দেবো, 41 মানে 41 দুগুণে হয়ে যাবে 82, আচ্ছা ওয়াই একে ওয়াই এটা করে দিলাম, আর 2 একে 2, তাহলে আমরা এক্সের ভ্যালু কত পেলাম 1 আর ওয়াই এর ভ্যালুটা কত পেলাম না 2, অতএব লিখে দেবো আমরা এক্স ইজ ইকুয়াল টু 1 আর ওয়াই ইজ ইকুয়াল টু কত না 2, এটাই অ্যান্সার, এটাই সমাধান আর কি, সমাধান হয়ে গেল। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো এবার করব কি 5 নম্বরের অঙ্কটা। 5 নম্বর কি আছে, x/6 y/3 ইজ ইকুয়াল টু x/12 মাইনাস 2y/3 ইজ ইকুয়াল টু 4। এখানে দুটো ইজিক্যাল টু দেওয়া আছে একসাথে, এটার সাথে এটা ইজিক্যাল টু, আবার এটার সাথে এটা ইজিক্যাল টু, তার মানে এটাও সমান 4 আবার এটাও সমান 4। আমি দেখো তোমাদের লিখে দেখাচ্ছি, এরকম যদি পরপর লেখা থাকে মানে দুটোই 4, ঠিক আছে, দুটো কি আসবে না 4 হয়ে যাবে। তো আমি লিখছি x/6 মাইনাস y/3 ইজিক্যাল টু কী লিখবো একবার 4, আর পরেরটা এটাও সমান 4। প্রথমে এটাকে সিম্পলিফাই আমরা করে নিই, কী লিখবো প্রথমে 6 আর 3-এর লসাগু করব, কত হয়ে যাবে 6 আর 3-এর লসাগু হয়ে যাবে 6, 6 একে 6 তাহলে এক্স করতে এক্স মাইনাস 3 দুগুণে 6 মানে এটা লিখবো 2y ইজিক্যাল টু কত লিখবো 4, কোনাকুনি গুণ করে দেবো এক্স মাইনাস 2y ইজিক্যাল টু 6 × 24, সবটাই বাঁ দিকে নিয়ে চলে আসবো, এক্স মাইনাস 2y মাইনাস 24 ইজিক্যাল টু 0। সেম ওয়েতে এটাকেও কিন্তু আমরা করব, প্রথমে লিখে নিই এটাকেও, এটাকেও লিখে নিই, কী লিখব x/12 মাইনাস 2y/3 এটাও সমান কত লিখব না 4, এটাকেও লসাগু করব, কত লসাগু করব না এটা 12, 12 একে 12 তাহলে x সমান x হয়ে গেল, 3 4 12, 4 হলো 4 দুগুণে কত লিখব 8, 8y ইজিক্যাল টু 4, কোনাকুনি কী করবো গুণ করে নেব, এক্স মাইনাস 8y 4 বারং কত করে নেবো 48, 48টাকে বাঁ দিকে নেবো, এক্স মাইনাস 8y মাইনাস 48 ইজিক্যাল টু 0। এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম এই দুটোকে বজ্রগুণন পদ্ধতিতে সলভ করব। দেখো এক্সটা এক্স লিখব মাইনাস 2y মাইনাস 24 ইজিক্যাল টু 24, ঠিক তার নিচে লিখে দেবো কোনটা না এখানে লিখব এক্স মাইনাস 8y মাইনাস 48 ইজিক্যাল টু এটাও লিখব 0। এবার করব কি এক্স বাই একটা দাগ দিয়ে দেবো, ওয়াই বাই এটাও দিয়ে দেবো দাগ ইজিক্যাল টু 1/, ঠিক আছে, এইগুলো দিয়ে দেবো, দুটো করে ব্র্যাকেট দিয়ে দেবো, এইখানে একটা ব্র্যাকেট দুটো ব্র্যাকেট, আবার এইখানে দুটো ব্র্যাকেট আবার এইখানেও দুটো ব্র্যাকেট, মাঝখানে দিয়ে দেবো মাইনাস সাইনগুলোকে দিয়ে দেবো। এবার আমি কি করব না এক্সটাকে ক্লোজ করে দেবো, এক্সটাকে ক্লোজ করলে আমরা 4টে নাম্বার পাবো। দেখো আমি বাঁ হাতে করে এক্সটাকে ক্লোজ করলাম, এখানে দেখো -2 -8 -24 -48, কিন্তু এবারে স্টার্ট কোন দিক থেকে নেবো আমি আগেই বলেছি এভাবে স্টার্টিংটা করব, আমি এই জন্য এখানে লিখে রাখছি, দেখো যদি ভুলে না যাও তার জন্য বারবারই লিখছি START, স্টার্টিংটা কোন দিক থেকে করব না এই দিক থেকে, মাল্টিপ্লাই যে করবো এই দিক থেকে রাইট টু লেফট। এখানে 48 দুগুণে 96 আর দুটোই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 96 লিখবো প্লাস, এখানে 96 লিখলাম প্লাস, আবার এটা বন্ধ ছিল তাহলে এখানে শেষ করতে হবে, এই দুটো নাম্বারে হয়ে গেছে, এবার এই দুটো নাম্বারে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর 8 4 32 2
হাতে 3 আর 2 16, 3 19, 192 চলে এসছে। ঠিক আছে, দেখো 192 আমি লিখে দিয়েছি এখানে। এরপর আমরা কি ক্লোজ করব না ওয়াইটাকে ক্লোজ করব। এই ওয়াইটাকে ক্লোজ করছি, এখানেও দেখো 4টে নাম্বার পাচ্ছি। তোমরা বলবে 4টে নাম্বার কোথায় আছে স্যার? না এখানে দেখো, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে। আমরা সামনে কোনো সংখ্যা যদি না থাকে তাহলে সেটাকে আমরা 1 1 ধরে নিই, 1 1 ধরে নিই। তাহলে এখানে 1 1 -24 আর 48। তাহলে প্রথমে এটা কোন দিক থেকে স্টার্ট করব? এটা কি আবার এই দিক থেকে স্টার্ট করব? না, এবার স্টার্ট করব এই দিক থেকে, অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে, 24-এর সাথে 1-এর। তাহলে কীভাবে স্টার্ট করব আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। মানে 1-এর সাথে 24, 24 একে 24, যেহেতু মাইনাস আছে 24 লিখে মাইনাস করে দিলাম। আবার 48 একে 48, ওটাও প্লাসে মাইনাসে মাইনাস, 48 লিখে এটাকেও কি করব না মাইনাস করে দেবো। হয়ে গেল তাহলে ওয়াইটা। এবার আমরা ক্লোজ করে দেবো কোনটাকে না এই নাম্বারটাকে যখন ক্লোজ করব এখানেও আমরা 4টে নাম্বার পাবো, 1 1 -2 -8। এবার কোন দিক থেকে স্টার্ট করব? আগে এই যে ঠিক এটা যে দিক থেকে করেছো, লাস্টেরটা যে দিক থেকে করছো ঠিক উল্টো দিকে, এবার আবার এই দিক থেকে, অর্থাৎ রাইট থেকে লেফটের দিকে, অর্থাৎ এটা থেকে এটার দিকে। 8 একে 8, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, -8। এখানে আমরা লিখে দেবো -8। আর এখানে কি লিখবো না 2 একে 2, এখানে 1 আছে আর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে -2। এগুলো আমরা লিখে নিলাম। এবার আমরা ক্যালকুলেশনের দিকে চলে যাব। এখানে লিখব x, এবার কি করব লিখব 96 আর প্লাসে মাইনাসে -192। আবার এখানে কি লিখব y লিখব 24 মাইনাস যেটা, আর মাইনাসে মাইনাসে 48টা প্লাস হয়ে যাবে। আবার এখানে কি লিখব -8 লিখব আর মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা কি করব না x লিখব, এটা থেকে যদি এটা মাইনাস করি 96 দুগুণেই 192, তাহলে আমরা 96 লিখব যেটা মাইনাস। আর এটা কত হয় না 24 দুগুণে 48 হয়, মানে আরও 24, এটা প্লাস। আর এখানে কত লিখব, এখানে 6 হয়ে যাচ্ছে, 6 মাইনাস। এবার আমরা একটা পার্টিশন করব, এই পার্টিশন করে দিলাম। এবার এটার সঙ্গে এটার করে নেব, x লিখব x বাই -96 ইজিক্যাল টু কত করব 1/-6, 1/-6। আর এটাকে y বাই 24 করব, এইটাকে কত করব 1 এটাও -6। এবার 6 16 96, 6 16 96, এটা 16 করব, কোনাকুনি গুণ করব, x ইজিক্যাল টু 16 করে দেবো। আর এটা কত না 6 4 24, কোনাকুনি গুণ করব, তারপর এটা হয়ে যাবে -y ইজিক্যাল টু 4 করে নেব। তাহলে এই মাইনাসটা যখন নিচে নেমে যাবে তখন এইটাকে মাইনাস করে দেবে, তাহলে y ইজিক্যাল টু ডাইরেক্ট লিখে দেবো -4। আমরা কি পেলাম তাহলে? অতএব আমরা পেলাম x ইজিক্যাল টু x সমান 16 আর y সমান কত পেলাম -4। এটাই অ্যান্সার, এটাই সমাধান। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব।